ইবলিস আল্লাহ তাআলার সাথে একটা চ্যালেঞ্জ করে দুনিয়াতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তাকে বলেছিলেন তুই এখন এখান থেকে দূর হয়ে যা, বিতাড়িত হয়ে যা, আমি আল্লাহ তাআলা তোকে আদমকে সিজদা করতে বলেছিলাম, তুই আদমকে সিজদা করিস নাই, এই কারণে আমি আজকে তোকে এখান থেকে বিতাড়িত করে দিলাম। কিয়ামত পর্যন্ত তুই বিতাড়িত মারদুদ শয়তান হিসেবে তোর পরিচয় হবে। শয়তান কিন্তু সেই দিন আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তাআলাকে কথা দিয়েছিল, গো আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, আপনি কেন যেই কারণে যেই আদমের কারণে আমাকে আপনি দূরে সরায় দিলেন, ফাবিমা আগওয়াইতানি, ওই আদমের কারণে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে সরায় দিলেন, ওই আদমের প্রত্যেকটা সন্তানকে আমি শয়তান ধোঁকা দিতে থাকবো কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, বরং লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি শয়তান আপনার প্রত্যেকটা বান্দার জন্য প্রত্যেকটা সরল সঠিক পথ, প্রত্যেকটা পদে পদে ঘাটিতে ঘাটিতে অণুতে অণুতে বিন্দুতে বিন্দুতে তাদেরকে ধোঁকা দিতে থাকবো। শুধু ধোঁকা দিকে থাকবো না, বরং আন আইমানিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, আমিন খালফিহিম, তাদের পিছন থেকে আসবো, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামনে থেকে আমি শয়তান ধোঁকা দিতে থাকবো, আমিন খালফিহিম, তাদের পিছন থেকে আমি শয়তান ধোঁকা দিতে থাকবো, ওয়া আন আইমানহিম, তাদের ডান দিক থেকে আমি শয়তান প্রত্যেকটা বান্দাকে ধোঁকা দিতে থাকবো, ওয়া আন শামাইলিহিম, এবং তাদের বাম দিক থেকে আমি শয়তান প্রত্যেকটা বান্দাকে ধোঁকা দিতে থাকবো। গো আল্লাহ, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার কোনো একটা বান্দাকে আপনি বেশিরভাগ বান্দাদেরকে আপনার শুকরকারী গুজারকারী বান্দা হিসেবে পাবেন না। শয়তান কিন্তু আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে এসেছিল, আয় আল্লাহ, যেই কারণে যেই আদমের কারণে আপনি আমাকে দূরে সরায় দিলেন, ওই আদমের প্রত্যেকটা বান্দার শিরায় শিরায় রগে রগে বিন্দুতে বিন্দুতে অণুতে অণুতে আমি শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে আপনার সরল সঠিক পথে তাদেরকে উঠতে দেব না। এটা কিন্তু শয়তান চ্যালেঞ্জ দিয়ে এসেছিল, আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ দিয়ে সে দুনিয়াতে এসেছিল। যার কারণে প্রত্যেকটা ইমানদারের এই টেনশন থাকা লাগবে যে কখন জানি আমার ইমান হারা হয়ে যায়, কখন জানি কি বদ আমল আমি করে ফেলি, আর এই বদ আমলের কারণে আমাকে জাহান্নামবাসী হয়ে যেতে হয়। এই টেনশন প্রত্যেকটা ইমানদারের থাকা লাগবে। উদাহরণস্বরূপ, এক লোক খুব ধনীওয়ালা মানুষ, খুব ধনী মানুষ, কোটি কোটি টাকার স্বর্ণ গহনা নিয়ে নদী পথ দিয়ে তার গন্তব্যে যাবে, তার বাড়িতে যাবে। উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই লোকটা কোটি কোটি টাকার স্বর্ণ গহনা সাথে নিয়ে যাচ্ছে, নদীতে জাহাজে করে সে যাবে তার গন্তব্যে, অনেক দূরের গন্তব্যে। আপনারা সকলে জানেন নদীপথের গন্তব্যের পথে গন্তব্য পর্যন্ত যাওয়া তো কঠিন, সহজ নয়। নদীপথ, এখানে ঢেউ হয়, সাগরের ঢেউয়ের পরে ঢেউ আসে, না জানি কখন তার নৌকাটা জাহাজটা ডুবে যায়, না জানি জলদস্যুরা এসে ডাকাতরা এসে আক্রমণ করে কিনা, না জানি সমুদ্রের কোনো বিশাল প্রাণী তাদের সামনে এসে কোনো বিপদে ফেলে কিনা, টেনশনে থাকে কি থাকে না। তার সাথে আছে কি কোটি কোটি টাকার গহনা, হাজারো স্বর্ণ মুদ্র রৌপ্য মুদ্র, এটা তার সাথে আছে। এই লোকটা বলেন তো দেখি, বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত কি শান্তিতে থাকতে পারে, নিশ্চিন্তায় থাকতে পারে? পারে না। ঠিক তেমনিভাবে একজন ইমানদার পুরো জিন্দগি তার প্রত্যেকটা পদে পদে সে চিন্তা করবে আমার ইমানটা হারা হয়ে যায় কিনা। সে ইমান নিয়ে ওই লোকটা যেরকমভাবে বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত চিন্তায় থাকে, হায় হায়, না জানি আমার ট্রলারটা, আমার জাহাজটা ডুবে যায় কিনা, না জানি বিশাল ঝড়ের কবলে আমি পড়ে যাই কিনা, আমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, আর আমার সাথে এত দামি দামি জিনিস রয়েছে, সে চিন্তায় থাকে। কি বলেন, চিন্তায় থাকে না? ইমানদার তার ইমান নিয়ে ওরকম চিন্তায় থাকবে, ইমানদার তার ইমান নিয়ে ওরকম চিন্তায় থাকবে, টেনশনে থাকবে, সবসময় পেরেশান থাকবে, আমার ইমান যেন কোন কাজে যেন আমার ইমানটা হারায় যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দুনিয়াতে আমি আপনি ইমান তাজা করার বহু চিন্তাই করি। অজু ভঙ্গের কারণ আমি আপনি জানি, নামাজ ভঙ্গের কারণ আমি আপনি সকলেই জানি, রোজা ভাঙ্গের কারণ আমি আপনি সকলেই জানি, কিন্তু ইমানটা যে কোন কোন কাজে ভাঙে এটা আমরা অনেকেই জানি না। এ কারণে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি বলতেন রাহিমাহুল্লাহ যে ইমানটাকে আমরা মনে করি বাড়ির অবলা বউয়ের মতো,
অর্থাৎ যেই বউ কথা বলতে পারে না, যেই বউর বাপ নাই, মা নাই, ভাই নাই, চাচারা নাই, কেউ নাই, এই বউকে মারলেও যাবে না, পিটাইলেও যাবে না, এই বউটার মতো মনে করি আমরা ইমানকে। অর্থাৎ আমি আপনি যত গুনাই করি না কেন, যত অন্যায় করি না কেন, কারণ ওই বউয়ের মতো মনে করি বউ তো আর অন্য কোথাও যাবে না, কাজে ইমানও মনে হয় যাবে না, এরকমটা আমরা অনেকে মনে করি। কিন্তু আসলে বলেন তো দেখি, ইমান ভঙ্গ হয় কিনা, ইমান নষ্ট হয় কিনা? হয় হয়। অজু যেমন নষ্ট হয়ে যায়, নামাজ যেমন ভঙ্গ হয়ে যায় কিছু কিছু কারণে, ইমানটাও ভঙ্গ হয় এমন কিছু কিছু কারণ আছে। ইমান ভঙ্গের কারণ আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর কারণ হলো ইমানের ক্ষেত্রে আমরা রুবুবিয়াতকে অস্বীকার করি। আল্লাহ তাআলার রুবুবিয়াত, আল্লাহ তাআলা যে রব, একক ছত্র মালিক, দুনিয়াতে যা কিছু আছে, যা কিছু পরিচালনা হচ্ছে সব কিছু এক আল্লাহ করতেছেন, এটা যদি আমি আপনি না মনে করি আল্লাহ বাদে অন্য কেউ করতেছে, এই চিন্তা করার সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার ভিতরে আমি আপনি পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি আপনারই ইবাদত করি, শুধু আপনারই না বরং আপনারই ইবাদত করি, অন্য কারোর ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ, আমরা অন্য কারোর কাছে চাই না, শুধুই আপনার কাছে চাই। এই সাক্ষ্য আমি আর আপনি প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে দিচ্ছি। বিপদে পড়লে আবার ওই মানুষের দ্বারস্থ হচ্ছি, মানুষের কাছে চাচ্ছি। মানুষের কাছে চাওয়াতে কোনো দোষ নাই। যদি মানুষের ক্ষমতার ভিতরে থাকে, সাধ্যের মধ্যে কোনো জিনিস থাকে, সেটা যদি আপনি মানুষের কাছে চান, এটাতে আপনি আল্লাহকে অস্বীকার করলেন না। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ তাআলাকে গায়রুল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, ওগো নবী আপনি বলে দিন আমার নামাজ, সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার যা কিছুই করি না কারণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য করব না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ওগো নবী আপনি ঘোষণা দিন, লা শারীকা লাহু, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, তিনি বাদে অন্য কোনো মাবুদ নাই, এই স্বীকার করার নামই হলো ঈমান। ঈমান ভঙ্গের তৃতীয় নম্বর কারণ হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাওয়া। এক নম্বর বলেছিলাম কি, আল্লাহ তাআলার রুবুবিয়াতকে অস্বীকার করা। দ্বিতীয় নম্বর বললাম কি, আল্লাহ তাআলা বাদে অন্য কারোর ইবাদত করা, অন্য কারোর ইবাদত করা। তিন নম্বর কারণ হলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাওয়া। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সওয়ারের পিছনে ছিলাম, একই সাথে সওয়ার হচ্ছিলাম। ফাকালা ইয়া গোলাম, এবং আমাকে বললেন, ও বৎস, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে আজকে কিছু কালিমা শেখাই দিচ্ছি, আমি আজকে তোমাকে কিছু নসিহত করতেছি, এগুলো তুমি ইহফাজ, তুমি এগুলো স্মরণ করবা, এগুলোকে মেনে চলার চেষ্টা করবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম আমাকে ওসিয়াত করলেন, নসিহত করলেন, ইহফাজিল্লাহ, ও ইবনে আব্বাস, তুমি আল্লাহ তাআলার বিধানকে হেফাজত করবে, আল্লাহ তাআলার কোনো সীমালঙ্ঘন করবে না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। দ্বিতীয় নম্বর নসিহত করলেন, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর অধিকারগুলো আদায় করবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে সবসময় তোমার সামনে পাবে, যখনই বিপদে পড়বা দেখবা আল্লাহ তোমাকে সাহায্য করতেছে। তিন নম্বরে নসিহত করলেন, ইয়া গোলাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাবা তখন একমাত্র আল্লাহর কাছে চাবা,
ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার বিপদে পড়বা, মুসিবতে পড়বা, বিপদ থেকে উদ্ধারের জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছে চাবা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার কোনো ক্ষতি আল্লাহ তাআলা লিখে থাকে, তোমার তাকদীরে যদি আল্লাহ কোনো ক্ষতি লিখে রাখে, দুনিয়ার সব মানুষ মিলে যদি এক জায়গায় জমা হয়ে তোমাকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করে, বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা তোমার কোনো উপকার লিখে থাকে তোমার তাকদীরে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে বাধা দিলেও তোমাকে উপকার থেকে কেউ বাধা দিতে পারবে না। এটার নাম হলো ঈমান। 4 নম্বর কারণ হলো দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করা। আপনি মানেন না, এটা ভিন্ন কথা। মানি না, এটা ভিন্ন কথা। আমি নামাজ পড়তে পারতেছি না, কিন্তু নামাজ বলতে কিছু নাই, নামাজ টামাজ দরকার নাই, এমন কথা বলার সাথে সাথে ঈমান শেষ। ঈমান শেষ, তার আর ঈমান থাকবে না। আমি রোজা রাখতে পারতেছি না কষ্টের কারণে, যে কোনো সমস্যার কারণে, কিন্তু রোজা না রাখার কারণে আপনি অবশ্যই গুনাহগার হচ্ছেন। কিন্তু আপনি যদি বলেন যে রোজা বলতে কিছু নাই, রোজা রাখার দরকার নাই, রোজা মানি না, নামাজ মানি না, হজ মানি না, যাকাত মানি না, বলেন তো এই লোকটার ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? তাহলে আমি প্রশ্ন করি, উত্তর দেন। কেউ যদি বলে আমি নামাজ পড়তে পারতেছি না, নামাজটা অনেক মূল্যবান জিনিস, আল্লাহ নামাজ পড়তে বলছেন কিন্তু আমি পড়তে পারতেছি না, তার ঈমান আছে না গেছে? আছে, তার ঈমান আছে। কিন্তু কেউ যদি বলে যে নামাজ বলতে কিছু নাই, নামাজের প্রয়োজন নাই, তার ঈমান আছে না গেছে? গেছে। কেউ যদি বলে যে রোজা আমি রাখতে পারতেছি না সমস্যার কারণে, এই সমস্যার কারণে, কিন্তু রোজা রাখলে খুব ভালো হতো, রোজা রাখতে পারতেছি না, বলেন তার গুনাহ হচ্ছে না? নেকি হচ্ছে? গুনাহ হচ্ছে, কিন্তু ঈমান আছে না গেছে? আছে। কিন্তু কেউ যদি বলে যে রোজার কোনো প্রয়োজন নাই, রোজা একটা ফালতু জিনিস, একটা অযৌক্তিক জিনিস, এটার কোনো দরকার নাই, তার ঈমান আছে না গেছে? গেছে। ঠিক একইভাবে যদি কেউ হজকে অস্বীকার করে, যাকাতকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, যে কোনো ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সাথে সাথে তার ঈমান শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।